আর্জেন্টিনার ফুটবলে শোকের ছায়া। অপারেশন করতে গিয়ে জীবন হারালেন তরুণ ফুটবলার। অপারেশন হয়েছে হাঁটুর, তবে হারাতে হয়েছে প্রাণ। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বয়ং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও। মর্মান্তিক এই ঘটনা নিয়ে আরো শুনুন প্রতিবেদনে। আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র 18 বছর বয়সী উদীয়মান প্রতিভাবান ফুটবলার ক্যামিলো এরনেস্তো নুইন অপারেশন টেবিলে হারিয়ে গেলেন জীবনের সঙ্গে লড়াইয়ে। হাঁটুর চোট সারাতে গিয়ে এই তরুণ তার জীবন হারান। পুরো দেশ ও ফুটবল বিশ্ব এই খবরে স্তব্ধ। নুইন খেলতেন আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের দল সান টেলমোর হয়ে। তিনি ছিলেন বাম পায়ে খেলা এক প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার, যার ক্যারিয়ার কেবল শুরু হয়েছিল। তার হাঁটুর মেনিসকাস ও ক্রুসিয়েট লিগামেন্টে চোট ধরা পড়ে। সেই চোট সারাতে নেওয়া হয় বুয়েনোস এয়ার্সের অ্যাড্রোগুয়েতে অবস্থিত ক্লিনিকা এসপোরাই। রুটিন অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও অপারেশনের সময় অজানা জটিলতায় তিনি প্রাণ হারান। সান টেলমো ক্লাব এক বিবৃতিতে জানায়, আমাদের ক্লাবের প্রিয় সদস্য ক্যামিলো নুইনের অপ্রত্যাশিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ক্লাবের সব কার্যক্রম একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, এটি ছিল সাধারণ একটি অপারেশন, কিন্তু সার্জারির সময় হঠাৎ করে পরিস্থিতি খারাপ হয়ে যায়। ময়নাতদন্তের রিপোর্ট এখনও প্রকাশ হয়নি, ফলে প্রকৃত কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে চেতনানাশক প্রয়োগ বা শারীরিক কোনো অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। ক্লাব এবং আর্জেন্টিনার স্বাস্থ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। ক্যামিলো নুইনের ফুটবল যাত্রা শুরু হয়েছিল বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সের যুব একাডেমি থেকে। পরে তিনি ইন্ডিপেন্ডিয়েন্তেতেও খেলেন। 2022 সালে সান টেলমোতে যোগ দিয়ে দ্রুতই ক্লাবটির রিজার্ভ এবং মূল দলে জায়গা করে নেন। তার ক্যারিয়ারে ইতিমধ্যে প্রায় 80 ম্যাচের অভিজ্ঞতা ছিল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া বলেন, ক্যামিলোর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার ও ক্লাবের পাশে আছি। তরুণ এই ফুটবলারের মৃত্যু গোটা আর্জেন্টিনার ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকলো। জীবনের সোনালী স্বপ্নগুলো অপারেশন টেবিলেই থেমে গেল, রেখে গেলেন অসীম বেদনার গল্প।